হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পড়াশোনা ভালো চলছে, পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। তো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 960 পৃষ্ঠার যে 4 দাগের অঙ্কগুলো আছে, যে শর্ট কোশ্চেন, যার প্রতিটির মান 2 নাম্বার, সে অঙ্কগুলো শুরু করব। তো শুরুর আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিওতে নতুন চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যেহেতু চ্যানেলটা একদমই নতুন। তো সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, লাইক বা ডিসলাইক যেটা খুশি করো। ওকে, তাহলে এখন বেশি কথা না বলে শুরু করি। 4-এর 1 দাগ দেখো কি বলছে। 4-এর 1 কোশ্চেনটা পড়ো। কি বলছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হয়, সমানভাবে বার্ষিক আয় 60 টাকা কম হয়, সমানভাবে মূলধন কত? দেখো এই টাইপের অঙ্ক খুবই সোজা, কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি ধরলাম আসল সমান সমান পি টাকা, মানে এই টাকাটা সে ব্যাংকে রেখেছিল। ক্লিয়ার? সময়টা কত? কি বলেছে সময়? দেখো বার্ষিক বলেছে, তার মানে 1 বছর। সময় কত? 1 বছর। দেখো 60 টাকা, তার কি বলেছে? সুদ কম পায়। কেন কম পায়? কারণ আগে দিত ব্যাংক 4% ইন্টারেস্ট, এখন দিচ্ছে কত? 3/4%। তার মানে কি আগের থেকে কত কম? তাহলে দেখো সুদের হার কমার জন্য কি সুদ কমে গেছে, তাহলে যতটা কমেছে ততটা পার্সেন্টের জন্য 60 টাকা কমেছে, এটাই তো। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? সুদের হার, সুদের হার কত নেব? 4 মাইনাস 3/4%। বোঝা গেল? কারণ এই চেঞ্জ, এইটুকু সুদের হার চেঞ্জ হওয়ার জন্যই তো না 60 টাকা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেট করাটা কত হয়? 4 মাইনাস 3/4 মাইনাস করলে কত হবে? 16 মাইনাস 15/4 মানে 1/4%। এটাই কি সরল সুদের হার। এবার দেখো তাহলে সুদ কত, আমি সুদটা কত দেখবো? 60 টাকা দেখবো। কেন? এই 1/4% ইন্টারেস্ট হার যদি সুদ যদি দিত তাহলে 60 টাকা পাওয়া যেত। বোঝা গেল? তখন দেখো পি ইন্টু 1 ইন্টু আর মানে কত? 1/4 ইন্টু 100 সমান কত? 60 না? তাহলে পি মানে কত হচ্ছে? 60 ইন্টু 4 ইন্টু 100, তার মানে কত? 4 ছক 24। তাহলে কত হলো? আসল কত হলো? 24,000 টাকা। তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিল? 24,000 টাকা। ক্লিয়ার? মূলধন কত হবে? 24,000 টাকা। এবার হচ্ছে 4-এর 2 দাগ। দেখো 4-এর 2 দাগে কি বলছে? দুই বন্ধুর একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 2,000 টাকা। প্রদীপ বাবুর মূলধন 9,000 টাকা এবং লাভ 1200 টাকা হলে সুদীপের মূলধন কত? আচ্ছা, প্রদীপের মূলধন 9,000 টাকা এবং লাভ হয় 1200 টাকা, আর মোট লাভ দেওয়া আছে। তাহলে দেখো প্রদীপ ও সুদীপের লাভের অনুপাত, লাভের অনুপাত যা হবে সেটাই তো মূলধনের অনুপাত। আমি একবার লিখি মূলধনের অনুপাত। হ্যাঁ, মূলধনের অনুপাত। দেখো প্রদীপ বাবুর কত টাকা লাভ হয়েছিল? 1200 টাকা। আর সুদীপ বাবুর কত এসছে? 2000 মাইনাস 1200 না? কেন? কারণ 1200 টাকা তো প্রদীপ বাবু পাইছে, তাহলে সুদীপ বাবু কত? 2000 থেকে 1200 টাকা কম। তার মানে কত হচ্ছে বলো? 1200:800 মাইনাস করলে কত হবে? সরি মাইনাস বলছি, ইস্টু করলে 3:2 না? ক্লিয়ার? এবারে প্রদীপ বাবুর মূলধন দেওয়া আছে। দেখো প্রদীপ বাবুর মূলধন কত টাকা দেওয়া আছে? 9,000 টাকা। তাহলে চাইছে কার? সুদীপ বাবু। অতএব সুদীপ বাবুর মূলধন কত হবে?
9000 ইন্টু কার্ডটা বের করছি সুদীপ বাবু, তাহলে বাই 2 উপরে 2, আর কার্ডটা দেওয়া আছে প্রদীপ বাবুরটা, তাহলে বাই 3। ক্যালকুলেট করলে কত হবে? 6000 টাকা। বুঝতে পারিস? ভেরি ইজি অঙ্ক। আচ্ছা, 4 এর 2 গেল, এবার হচ্ছে 4 এর 3 দাগ। দেখো বলেছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। একদম ইজি অঙ্ক। দেখো 4 এর 3 দাগ, তাহলে কি ধরি 2:5 অনুপাতের উভয় পদের সাথে x যোগ করতে হবে, তাহলে কি লিখবো? অতএব 2 প্লাস এক্স ইস টু 5 প্লাস এক্স করলে কত হবে? 6:11 হবে না? বোঝা গেল? এবার দেখো তাহলে কত হচ্ছে? 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স মানে কত? 6/11। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কত হচ্ছে? দেখো 22 প্লাস 11x সমান সমান 30 প্লাস 6x। x গুলোকে এক সাইড নিয়ে না, তাহলে কত হচ্ছে? 5x সমান কত? 8। তাহলে x সমান কত হচ্ছে? 8/5। তাহলে কি লিখবো? উভয় পদের সাথে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। ক্লিয়ার? চলো এরপর আসছে আমরা 4 এর 4 দাগে। এসছে আমরা 4 এর 4 দাগ। কি দেওয়া হচ্ছে 4 এর 4 দাগে? যে x proportional to 1/y, x proportional to 1/y এবং y proportional to 1/z হলে x ও z এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো। একদম সোজা। দেখো তাহলে x সমান কি লিখবো? k1/y, আর y সমান কি লিখবো? k2/z। ব্র্যাকেটে অবশ্যই লিখবা, এটা কিন্তু মাস্ট। k1, k2 হলো ভেদ ধ্রুবক। বোঝা গেল? তাহলে দেখো এবার এখান থেকে x সমান সমান k1 বাই y এর মান কত? এই জায়গায় y এর মানটা ইনপুট করে দিই, k2/z না? তাহলে এখান থেকে কি পাচ্ছি? x সমান সমান k1 বাই k2 ইন্টু z না? তাহলে দেখো এই পুরো পোরশনটা কি ধ্রুবক না? k একটা ধ্রুবক এবং k2 একটা ধ্রুবক হলে k1 বাই k2 অবশ্যই একটা ধ্রুবক হয়। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব x সমান টু z। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? এরপর আসছে আমরা 4 এর 5 দাগ। 4 এর 5 দাগ কি বলছে? বলেছে ও কেন্দ্র একটি বৃত্তের ভিতরে p যেখানে একটি বিন্দু। দেখা গেল এসছে ও কেন্দ্র একটা বৃত্ত, যার সেন্টার হচ্ছে ও। বলেছে ও পি যেখানে একটা বিন্দু, ধরো পি এখানে একটা বিন্দু পি। হ্যাঁ, আচ্ছা ওপি 3 সেন্টিমিটার। এটুকু কত বলেছে? 3 সেন্টিমিটার বলেছে। এটুকু 3 বলেছে কি ও পি বিন্দুকে আমি যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম, তাহলে আমি এখান থেকে একটা জ্যাট এনে দিলাম। হ্যাঁ, এটা সেই পি বিন্দু, এটাকে আমি নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। আচ্ছা, বৃত্তটার ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। দেখো অঙ্কটা কি বুঝতে পেরেছো? দেখো কোন বৃত্তের কেন্দ্র থেকে যার উপর যে ন্যূনতম ডিস্টেন্স সেটা কি বলা হয়? লম্ব না? তাহলে এটা কি লম্ব? তো তাহলে এখানে লিখতে পারি ও এ লম্ব, সরি ওপি, ওপি লম্ব কি এবি না? তাহলে লিখতে পারি অতএব
এ ও পি সমকোণী ত্রিভুজের আমি কোনটা চাই, এপিটা। তো দেখো এপি সমান কি হবে, রুট ওভার লম্বটা, এটা কি অতিভুজ না, 5 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার মানে কত হবে, 25 মাইনাস 9 মানে কত, 16 মানে কত, 4 সেন্টিমিটার। কিন্তু আমাদের চাইছে তো জ্যা দৈর্ঘ্য, তাহলে জ্যা কত হবে, জ্যা এর দৈর্ঘ্য কত হবে, 4 ইন্টু 2 সেন্টিমিটার মানে কত, 8 সেন্টিমিটার। ক্লিয়ার, বোঝা গেল? চলো এরপর আসছে আমরা 4-এর 6 দাগে। চারের 6 দাগ। ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ব্যাস। খেয়াল করো ছবিটা দিয়ে, খেয়াল করো। হ্যাঁ, একটা কি বৃত্ত যার দেখো এবি একটা ব্যাস, এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস। আচ্ছা, এ বি এখানে দিলাম, সি এখানে দিলাম, ডি। এই তো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের যার এবি একটি ব্যাস, বর্ধিত এবি ও ডিসি, পরস্পরকে ছেদ করে। যাও চলো তাহলে ছবিটা এভাবে না, একটু চেঞ্জ করো, অল্প একটু। হ্যাঁ দেখো এবি একটা কি ব্যাস, বর্ধিত কোণটা বলেছে এবি ও ডিসি। আমি এইভাবে আঁকলাম, ডিসিটাকে এইভাবে আঁকলাম। হ্যাঁ, ডিসি এটা, এবিটাকে বাড়াই দিলাম, ডিসিটাকে বাড়িয়ে দিলাম, এখানে সে মিলিত হলো না। বর্ধিত এবি ও ডিসি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। আচ্ছা কোথায় গেল, ছেদ করে অ্যাঙ্গেল, এটা হচ্ছে ও। হ্যাঁ, অ্যাঙ্গেল এ ও সি, এইটা দেওয়া আছে। এটা বলেছে কত, 140 ডিগ্রি না, এটা বলেছে 140 ডিগ্রি। আর ডিএবি এইটুক বলেছে আমাদেরকে 50 ডিগ্রি। শেষে কি বিই, কোথায় গেল, বিইসি এর মান কত? দেখো শেষে কি বিইসি এর মান কত, এটাই তো। দেখো বিইসি বের করতে গেলে আমাদের, দেখো তুমি খেয়াল করো, যে কোনো একটা ত্রিভুজ নাও, হয় এই পুরো ত্রিভুজটা অথবা এই ছোট ত্রিভুজটা। এইটা 140, তাহলে বলো এইটা কত? আচ্ছা দেখো তো, তাহলে এইটা 70 না, আর এইটাও তো 70। যদি বলো কেন, তার কারণ দেখো ও বি আর ও সি কি একই বৃত্তের ব্যাসার্ধ না, তাহলে দেখো তো ও বি সি এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ না, সমদ্বিবাহু ত্রিভুজের তাহলে এই বাহু যদি সমান হয়ে থাকে, তাহলে এই কোণ তো সমান। আর এটা যদি হয় 70 ডিগ্রি, তাহলে এটুকু কত হচ্ছে, 110 ডিগ্রি না। বোঝা গেল? হ্যাঁ, ওকে। আচ্ছা দেখো এইটা যদি হয় 70 ডিগ্রি, তাহলে এইটা কত হয়, 110 ডিগ্রি না। যে বলতে পারো এটা তো সমান হয়। তাহলে দেখো আমি চাইছি কোনটা, এই কোণটা, তাহলে অ্যাঙ্গেল বিইসি সমান কত হবে, 180 ডিগ্রি। দেখো পুরো ত্রিভুজ দিচ্ছি এইসি থেকে। হ্যাঁ, তাতে কত 50 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি
মাইনাস 160 ডিগ্রি, মানে কত হচ্ছে 20 ডিগ্রি। অ্যান্সার কত হবে 20 ডিগ্রি। বুঝতে পারলে? আচ্ছা, এবার হচ্ছে 4-এর 7 দাগ। 4-এর 7 দাগ কি বলছে? 4-এর 7 দাগে যে পাশের চিত্রটা দেওয়া আছে, এই একটা বৃত্ত যার বি এটাকে বর্ধিত করে দেওয়া হয়েছে, পিটা হচ্ছে একটা স্পর্শক টি পর্যন্ত, হ্যাঁ এটা পিটি একটা স্পর্শক, হ্যাঁ সেখান থেকে সেন্টার আছে এরকম, ধরো পিটা এখানে এসে টাচ করেছে। আচ্ছা, এই দেওয়া আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি। বি কে কিন্তু ঠিক সেট করে। আচ্ছা, অ্যাঙ্গেল পিবিও এটা কত বলেছে? 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি বলেছে হলে পিটিএ কত? পিটিএ আমাদের জানতে চাইছে কোনটা? এই অ্যাঙ্গেলটা। দেখো কিভাবে বের করতে পারি এই অ্যাঙ্গেলটা। দেখো এইটা যেহেতু 30, তাহলে এটা কত? এটা অবশ্যই 30। যদি বলো কেন, তাহলে দেখো এই সাইডের এই সাইড সমান না, এই দুটো যদি 30 হয়ে থাকে তাহলে খেয়াল করো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়? এই অ্যাঙ্গেলটা অবশ্যই কত? 60 ডিগ্রি না? কারণ কি এই যে পিবিও যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার এটা কি বহিস্থ কোণ না? ক্লিয়ার? আমাদের চাইছে কোনটা? দেখো এইখানে এইটুক কত? 90 ডিগ্রি। তো এইটুক 90, আর তাহলে এই পুরোটা কত আছে? 120 না? এই পুরোটা দেওয়া 120 ডিগ্রি, এইখান থেকে শুরু এই পর্যন্ত। এইটা যদি 120, এইটা 30, তাহলে 30 120 এইটা বের করতে হবে। তাহলে অ্যাঙ্গেল পিটিএ সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 120 প্লাস 30, তার মানে কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, মানে 30 ডিগ্রি। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে তো মুছে দিই এবার। এবার এসছি আমরা 4-এর 8 দাগ। 4-এর 8 দাগ অঙ্ক কি বলছে? যে দুটি আয়তঘনের মাত্রালি দৈর্ঘ্য 6, 4, 4 একক এবং 8, h, 2x, -2 একক, দুটি আয়তঘন দুটির গুণফল সমান হলে h এর মান কত? খেয়াল করো, একটা দেওয়া আছে 8 ইনটু কত? 2h - 1 ইনটু 2, একটু ভালো করে লিখলে হবে 8 ইনটু 2h - 1 ইনটু 2, 4 না? এই অঙ্ক কখনো 2 নম্বরে দেওয়া ঠিক হয়নি, তাই না? এত সোজা অঙ্ক। দেখো খেয়াল করো কত হয়? 8 দুগুণে 16 ইনটু 2h - 1 সমান কত? 4 ছক 24, 24, আচ্ছা 24 গুণ 4 লিখে রাখো, বা 6 ইনটু 4, 6 ইনটু 8 লিখে রাখো। এই 2h - 1 মানে কত হচ্ছে? 6 ইনটু 8/16, কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে কত হয়? 3, তাহলে 2h সমান কত হচ্ছে? 3 প্লাস 1, তাহলে 2h সমান কত? 4, তাহলে h সমান কত হচ্ছে? 2। বোঝা গেল? ক্লিয়ার? কারণ দেখো এর দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা সমান কি হবে? এর দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা না? ক্লিয়ার? যেহেতু আয়তন দুটো সমান। আচ্ছা, এবার হচ্ছে 4-এর 9 দাগ। 4-এর 9 দাগে কি বলছে? যে একটি লম্বিতকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তো দেখো শঙ্কু এর ভূমির ব্যাসার্ধ, হ্যাঁ ভূমির ব্যাসার্ধ আমি নিলাম আর উচ্চতা h, আর তির্যক উচ্চতা যদি নেই l, তাই এটা তো আমরা জানি l² সমান সমান r² প্লাস h² হবে। ক্লিয়ার? এবার কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কত? পাই আর l সমান সমান কি বলেছে? √5 গুণ ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে কি √5
ইন্টু ভূমিতলের ক্ষেত্রফল কি হবে? দেখো একটা শঙ্কু, এটা কি বৃত্তাকার তল না, তাহলে কি হয় পাই আর স্কয়ার না, বুঝতে পারলে? দেখো দুদিক থেকে পাই আর কেটে দেখো √5 ইন্টু আর না, আমাদের কাছে চেয়েছে কি ব্যাসার্ধ, উচ্চতা ব্যাসার্ধ, খেয়াল করো আমি 30 উচ্চতাকে 18 চাই, এটা বসে দিই, দেখো আর স্কয়ার সরি এল স্কয়ার সমান সমান 5 আর স্কয়ার, কি করলাম বোথ সাইডে স্কয়ার করে দিলাম। এবার দেখো আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান কত 5 আর স্কয়ার না, তাহলে এইচ স্কয়ার সমান কত হচ্ছে 4 আর স্কয়ার না, তাহলে এইচ স্কয়ার বাই আর স্কয়ার মানে কত 4/1 না, তাহলে এইচ বাই আর মানে কত হবে 2/1, তাহলে এইচ ইস টু আর কত হচ্ছে 2:1। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার করবো আমরা 4 এর 10। দেখো 4 এর 10 দাগ, 4 এর 10 দাগ কি বলছে যে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত? দেখো এই টাইপের অঙ্ক আসলে কিভাবে করবে, এটাকে লিখতে পারি 3 tan থিটা তার স্কয়ার প্লাস এটা 2 cot থিটা তার স্কয়ার, আমাদের কি চাইছে সর্বনিম্ন মান, তো সর্বনিম্ন মান বের করব কি করে? দেখো এটাকে এটা স্কয়ার বি স্কয়ার, তো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, ab মানে কত 3 tan থিটা ইনটু কত 2 cot থিটা, ক্যালকুলেট করলে কত হচ্ছে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার স্কয়ার প্লাস দেখো 6 12 12 আর tan থিটা ইনটু cot থিটা কত হয় 1 হয়, তাহলে কত হচ্ছে 12। খেয়াল করো চেয়েছে সর্বনিম্ন মান, তো সর্বনিম্ন মান কখন হবে? যখন এই পুরো পোরশনটা ভ্যালু কত হবে 0 হবে, কারণ দেখো কোনো স্কয়ারের ভ্যালু তো কখনো 0 থেকে ছোট হতে পারে না, তাহলে আমি 0 থেকে ছোট কিছু নিতে পারবো না, তাহলে এটা ম্যাক্সিমাম কত হবে 0 হবে, সরি তাহলে কত, অতএব সর্বনিম্ন মান হবে কত 12। ক্লিয়ার? ওকে, এবার আসছে আমরা 4 এর 11 দাগ, এই 4 এর 11 দাগ কি বলছে যে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত এত হলে সূর্য নদীকোণ কত? দেখো এটা একটা স্তম্ভ আর এখান ছবিটাও বুঝে নাও, এটা একটা স্তম্ভ আর এটা হচ্ছে তার ছায়া, এটা তার ছায়া, এখানে ধরো সূর্যের আলো পড়লে এখানে তার ছায়াটা এখানে চলে যায়। ক্লিয়ার? আমাদের চাইছে কত এই থিটা অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই দেখো এটা এ বি, নাম দিলাম এ বি সি, তাহলে দেখো স্তম্ভটা এ বি আর ছায়াটা কত না, আমাদের কি কি দেওয়া আছে আগে আছে ছায়া, তাহলে ছায়াটা কত বি সি বাই স্তম্ভ কত এ বি, এদের অনুপাত কত দেওয়া আছে √3/1 না, এটাকে যদি আমি ঘুরাই লিখি তাহলে কি পাবো এ বি বাই বি সি সমান সমান √1/√3, এ বি বাই বি সিটা কি tan থিটা না, tan থিটা মানে কত 1/√3, তাহলে tan থিটা সমান কত হচ্ছে tan 3 ডিগ্রি না, তাহলে অতএব থিটা সমান কত হয় 30 ডিগ্রি। বোঝা গেল? ক্লিয়ার? চলো এরপর আমরা করবো 4 এর 12 দাগ। চারের 12 দাগ, কি বলেছে
সামেশন অফ 1 to 10 চেসেকার 10 ইন্টু এটা দেখো এটাই কিভাবে লিখতে হয়, এটা মানে এই না 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 3 প্লাস ডট 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 কত আছে 10 ইন্টু 10, এই তো এই পুরোটা মান আমাদের কাছে জানতে চাইছে। এর সবার থেকে 10 কমন জানা গেলে কি হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কত 10। দেখো এটার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যোগফল কিভাবে বের করতে হয়, মানে কত এক স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি ফর্মুলা কি হয় n ইনটু n প্লাস 1/2, তাহলে n মানে কত 10 আছে, তাহলে 10 ইনটু 10 প্লাস 1/2 তাহলে কত আছে 10 ইনটু 10 কত 100 ইনটু 11/2 কাটে গেলে কত 50 ইনটু 11 তার মানে কত 550। ক্লিয়ার? তাহলে আমাদের 960 পৃষ্ঠার 1 2 3 4 এর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এর সাথে সাথে আমরা ট্রাই করছি যে খুব জলদি তোমাদের যে ট্রাইগোনোমেট্রি বলো বা পরিমিতি বলো যে প্রত্যেকটা পৃষ্ঠার যে একদম জিস্ট যে অঙ্কগুলো আছে অর্থাৎ সবকটা পৃষ্ঠা মিলিয়ে যে জিস্ট যে অঙ্কগুলো পাবো সেই অঙ্কগুলো দিয়ে একটা ওয়ান শট ভিডিও করব। ওকে, একটা ধরো কোনোদিন করব এক্সট্রা জ্যামিতি অর্থাৎ 10 জায়গায় যে অঙ্কগুলো আসে, কোনোদিন করব কি হাইট এন্ড ডিসটেন্সের সবগুলো অঙ্ক। ওকে, তো এইভাবে আমরা পরিকল্পনা করছি খুব জলদি হয়তো 1 সপ্তাহের ভিতরে এগুলো আমরা পাবলিশ করার চেষ্টা করছি। তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। টাটা।